যত দেখছি তত অবাক হচ্ছি। মানে মানুষের মানসিক বিকাশ হওয়ার খুব দরকার, খুব দরকার। এই যে যারা কমেন্ট বক্সে এসে বলে না যে তুমি পাগল হয়ে গেছো, পাগলের প্রলাপ বকছো, তোমাকে পাগলাগারদে দিয়ে দেওয়া উচিত। সত্যিই তাই, সত্যিই তাই। যে নিজের মনের মধ্যে এত ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে সে মানসিকভাবে বিপর্যস্ত। আমরা বেসিক্যালি আমাদের একটা মানে ভুল ধারণা আছে, যখনই আমরা শুনি কেউ সাইকিয়াট্রিস্টের কাছে গেছে তখনই আমরা মনে করি কি যে ও বাবা সে মনে হয় নিশ্চয়ই পাগল, নিশ্চয়ই সে পাগল। কিন্তু এটা না। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে যে সে পাগল হয়ে গেল আর তাকে পাগলা গারদে ভরে দেওয়া হবে সেটা কিন্তু না। মানুষের অনেক রকম মানসিক চিন্তাভাবনা থাকে। কেউ কেউ আমরা এমন আছি যারা ওভার থিঙ্কিং করি, যারা অল্পেতে বেশি নার্ভাস হয়ে পড়ি, কি করা উচিত সেই সিচুয়েশনটায় সেটা মাথায় আসে না। সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ নিজের লাইফটাকে একটা সঠিক ট্র্যাকে আনার জন্য কিন্তু সাইকিয়াট্রিস্ট বা ডক্টরের সাথে কনসাল্ট করে, যাতে একজন গাইড, ফিলোসফার, অ্যাডভাইজার যেটাই বলো, তারা কিছু একটা আমাদের বলুক যাতে আমাদের মাইন্ডটা সেট হোক বা আমাদের সঠিক ওয়েটা দেখাক। কিন্তু কিছু মানুষ আমি ওয়াইটিতে দেখছি যাদের সারাটা দিন নিত্য নৈমিত্তিক কাজকর্ম তারা করছে, কিন্তু তার মাঝখান দিয়ে তাদের মাথার মধ্যে মানে এই যে ওভার থিঙ্কিংটাও কিন্তু একটা রোগ। এটাও কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব সম্পূর্ণ নিজের। আমরা ওয়াইটিতে দেখেছি যে মানুষ নিজের চিন্তাভাবনার দরুন এত দূর পৌঁছে গেছে, কারুর ঘরে কেউ নেই কিন্তু দেখতে পাচ্ছে কেউ ঘরে আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে যেমন গামলার কেসটা আমরা একটা থরলি একটা সেট করে নিয়েছি। আমরা জানি যে ও যে জায়গাটা স্কিপ করে ওই জায়গাটাতে প্রবলেম আছে বলেই স্কিপ করে, আর প্রথম যে ভুলগুলো করেছে সেগুলোকেও রিপিট করছে না, বাট ও একটা সেফ খেলার চেষ্টা করছে। উল্টো দিকে কণিকাকেও অ্যাটাক করা হতো। কণিকার তো বিছানা টান টান চাদর দেখে, এই যে আমার চাদরের এখন যা দশা তোমাদের যদি দেখাই, টান টান দেখেই বিচার হয়ে যাচ্ছে, এত টান টান কেমন ডালমে কুচকালা। বুঝতে পেরেছো তো? মানে এই হচ্ছে বিষয়। এগুলো এক রকমের পাগলামির মানে প্রকার বলতে পারো। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের লাস্ট আর থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ভাবি এই মেয়েটি, মানছি মৌকে অনেকেই বলে ধূর্ত, প্রচণ্ড চালাক। আমি অ্যাজ এ কমপ্লিমেন্ট এই জিনিসটাকে নিই। কেন বলো তো? কারণ ওর যদি চালাকি বুদ্ধি থেকেও থাকে সেটাকে ও ভুল পথে খরচ করছে না। ঠিক আছে, কারুর পেছনে কুটনিগিরি করে, কাউকে কটু কথা বলে, কারুর ক্ষতি করে ও কিন্তু নিজের চালাকিটাকে বরবাদ করছে না। ও নিজের মতন একটা মাইন্ড সেট করেছে, সেখান থেকে দাঁড়িয়ে নিজের একটা ট্রিটমেন্টের জন্য ও এত দূর চলে এসছে। শাশুড়ি মার সঙ্গ ছাড়েনি, প্লাস নিজের বিজনেসটাকেও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তার ফাঁকে ও কিন্তু সমস্ত কন্ট্রোভার্সির টপিক থেকে যতটা পারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা বরাবর দেখেছি। কিন্তু এই মেয়েটিকে প্রতিনিয়ত পিঞ্চ কোন যুগে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলোকে নিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওর টাইটেল, থাম্বনেল বা ভিডিওর ভেতরে কথোপকথন থাকবেই। তো যথারীতি আমরা দেখেছি যে কালকে মৌকে যে কথাগুলো বলেছিল, হ্যাঁ ওই যে খেপিটা, সেখানে ও বলেছিল যে মৌকে কালনাগিনীর সাথে তুলনা করলেও কম। ভাবো, কালনাগিনীর সাথেও তুলনা করলেও নাকি কম মৌকে। ভালো কথা। আজকে টাইটেলে দিয়েছে যে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এদের মুখে ছুঁড়ে মারতে হয়। আমি ভাবলাম কি যে টাইটেলে দিয়েছে এর মধ্যে ভিডিও সংক্রান্ত অবশ্যই কিছু থাকবে ভিডিওর মধ্যে। যখন ও বেগুন পোড়া মাখছে আমি ভাবছি হ্যাঁ এখানটা এই বিষয়টা নিয়ে বলছে। ও বাবা, ও তারপরে কি বলছে যারা আমার ক্ষতি করেছে আমার জীবনে, ওর চুল উঠে যাচ্ছে। শোনো তাহলে এবার কথা বলি, কেন ওকে পাগল বলবে না বলো? ওর চুল উঠে যাচ্ছে। দেখো, চুল ওঠাটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। মেয়েদের হরমোনাল প্রচণ্ড চেঞ্জেস হয়, যার জন্য নানান রকমের, যেমন আমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফের সমস্যা আছে, তার জন্য কিন্তু আমার চুলের প্রবণতা ওঠার প্রচণ্ড বেড়ে গেছে। মানে যা চুল ছিল তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে আমার চুল। ঠিক আছে, কথাটা সেটা না। চুল আছে, আবার তার সঠিক ইলাজ করলে সেটা আবার নতুন করে গজাবে।
কিন্তু ও বলছে আমার বংশে প্রত্যেকের প্রচণ্ড চুল, আমার বোনদের দেখলে তোমরা বুঝতে পারবে আমারও একটা সময় ছিল, কিন্তু কিন্তু আমার চুলের ওপর কারোর নজর পড়েছে। তারপরে বলছে শুধু চুল কেন, আমার গোটা জীবনটার ওপরেই একজনের নজর পড়েছে। এবার ওই একজনটাকে, সেটা হচ্ছে মৌ। বাবা, আমি খালি ভাবি মৌয়ের কি তীক্ষ্ণ নজর। মৌ, হ্যাঁ কি ব্যাপার, তোমার খেদে সারাদিন কোনো কাজ নেই, তুমি নজর দিতে থাকো তোমার জায়ের সংসারে, কি ব্যাপার? হ্যাঁ, ও বেচারি চুল উঠে যাচ্ছে, এই নজর হাটাও, নজর হাটি দুর্ঘটনা ঘটি। এখানে উল্টো, নজর লাগাই দুর্ঘটনা ঘটাই। যাই হোক, মৌ কিন্তু ফিরেও দেখে না, মানে লাইক সিরিয়াসলি ওর মাথার চুল উঠে যাচ্ছে মৌয়ের নজরে। ভাবো, আবার শুরু করেছে, হ্যাঁ যখন আমার সন্তান পেটে ছিল, আরে বাপরে বাপ, ওর হাজব্যান্ডের নাকি শখ ছিল ওর হাজব্যান্ড বিয়ে করবে, একটা সুন্দর ফুটফুটে মেয়ে ঘরে থাকবে, সারাদিন বাদে এসে গল্প করবে। আরে এখন কর না, কে মানা করেছে? কুটনিগিরি না করে স্বামীর সাথে গল্প কর, কাজে দেবে। বলছে আমার ইচ্ছা করে যারা যারা আমার পেছনে লেগেছে, যারা যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তার মুখে গরম তেল একদম লঙ্কা ফোড়ন দিয়ে ছুঁড়ে মারি। ভাবো কত বড় হিংস্র, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মৌকে ঝেঁটা দিয়ে মারবো বলছে, মুখে গরম তেল ছুঁড়ে মারবে বলছে। মানে ভাবতে পারো, যদিও শুধুমাত্র এটা বলে ছেড়ে দিত যে আমি কড়া জবাব দেব, যে যেমন তাকে সেরকম উত্তর দেব, মেনে নিতাম। ও ভায়োলেন্সে চলে যাচ্ছে, ও গরম তেল ঢালবে। মানুষ মুখের মধ্যে গরম তেল ঢাললে সে বাঁচে? মানে মৌ যে শান্তিতে ট্রিটমেন্টটা করাবে, ওর কোথাও না কোথাও সহ্য হচ্ছে না, ওর রাতের ঘুম উড়ে গেছে, ও চিন্তায় পড়ে গেছে যদি আইভিএফ সত্যি হয়ে যায়, মানে সাকসেসফুল হয়ে যায়, যেটা ভগবানের কাছে প্রার্থনা করি ফার্স্ট অ্যাটেম্পটেই যেন সেটা সাকসেসফুল হয়, আর মৌ যেন খুব শীঘ্রই সন্তানের মুখ দেখতে পায়। সেখানে ও বলছে, মানে ওর মাথায় অনেক রকম চিন্তা রয়েছে যে আজকে সত্যিই যদি অ্যাটেম্পটটা ফার্স্ট টাইমে সাকসেসফুল হয়ে যায়, ও যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে তো মুশকিল। হেই তো, তবুও তো আমি এখন জোর গলায় বলতে পারছি যে বংশে আমারই একটা মেয়ে আছে, আমার জায়ের তো কিছু নেই। হ্যাঁ, আবার যদি এখন হয়ে যায়, মানে ওর মাথার মধ্যে বলছি না ওভার থিঙ্কিংয়ের দোকানও। নাহলে আমার চুল উঠে যাচ্ছে এইটা বলি আমি, আমার যা আমার দিকে নজর দিচ্ছে তাই আমার চুল উঠে, মানে কোনো মানে হয়? এই যে অনেক সময় চুল খুলে বেরোলে রাস্তাতেও অনেকে জিজ্ঞাসা করে, বাহ তোমার চুলটা তো কি সুন্দর। আরে আমার অন্য যারা পর্যন্ত ধরেছে চুল টেনে দেখেছে আমার শ্বশুরমশাই কাজের সময়, তারপর থেকে আমার চুলটা একটু বেশি উঠছে। তারপরে তো ওয়াইটিতে তো কিছু বলার নেই, ওই একটা কুটনি আছে, ওর তো আমার স্ট্রেটনিং নিয়ে তো মরণদোষী। ওর ভিডিও, ওর এগেনস্টে ভিডিও করেই পয়সা কামিয়েছি, আর ওখান থেকে আমি স্ট্রেটনিং করেছি। এই স্ট্রেটনিং আমার চুলে এখন নিয়ে 4 নম্বর বার আমাকে যার কাছে করতে চাই সে আমার গালি দেয়, আমি যত্ন করি না বলে। যত্ন করি না, শখে করে ফেলি ব্যাস, তারপরে আর যত্ন করি না, ওই জন্য আমার গালি দেয়। ঠিক আছে, ভগবানের অসীম কৃপা যে তার হাত ভালো বলে আমার কাজ এই যে চলে যাচ্ছে। ডাব মেখে মেখে দিন কাবার করে দিয়েছে, শুনলেই গালি দেবে, জিজ্ঞাসা করে কি মেখেছো, ডাব, ব্যাস নিয়ে একটা খিস্তি। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভাবো, এ মানে নিজের মেয়েটাকে পর্যন্ত কুটনি তৈরি করে দেবে। একটা বাচ্চা যদি দেখে যে আমার মায়ের সারাক্ষণ মনোবৃত্তি এরকম থাকে যে আমার এই ক্ষতি করছে, ও আমার ক্ষতি করতে চাইছে, ও আমার ক্ষতি করতে চাইছে, মানে খেয়ে কাজ নেই, তুমি কোথায় সে কোথায়, তুমি তোমার মতন সংসার করছো, কেউ তোমার সংসারে এসে নাক গলাচ্ছে না, শাশুড়ির ঝামেলা নেই, কিচ্ছুতেই নেই, কিচ্ছুটি নেই। নাহলে তোমরা ভাবো শাশুড়িকে কবে লোন শোধ করেছিল সেটা বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করে শাশুড়ির সাথে কথা বলে নিয়ে নেয়, শাশুড়িকে নিয়ে গিয়ে সেই টাকা তুলিয়ে নিয়ে আসে, কত বড় ডেঞ্জারাস ভাবো। এর মাথায় নাকি মানে সারাক্ষণ কুটনিগিরি চলছে, মৌ কী করলো, মৌ কী বললো, মৌকে মৌ 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 মৌ, পুরো ময়ে ময়ে হয়ে গেছে একবারে। বলছে কত মানে কি বলছে, অনেকে আমাকে বলছে আমাকে পাগলাগারদে দিয়ে দেওয়া উচিত। আসলে তো সত্যিকারের অনেকেই পাগল আছে, তাদেরকে কেউ ট্রিটমেন্ট করে না, আমার মতো সুস্থ মানুষকে। তুই সুস্থ? যারা এই ধরনের কথাবার্তা বলে লাইক সিরিয়াসলি তারা সুস্থ? তাদেরকে সুস্থর কোনো একটা খাতায় ধরা যায় যে তারা সুস্থ আছে? পাগলের প্রলাপ যদি প্রতিনিয়ত বকতে বসে মানুষ, তখন কিন্তু মানুষ তাকে অসুস্থই বলবে, আর কিছু না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলি, তাই আমি আসলাম যে মানুষের
মানে লেভেল আপ লেভেল আপ লেভেল আপ, সেই লেভেলে গিয়ে মানুষকে পিঞ্চ করা, পোক করা। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চেষ্টা করব ভিডিও দেওয়ার, কারণ কালকে পুনরায় আবার চিনুকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে 1:30টার সময়, ওদের কালকে ফাইনাল শো টাইম। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? টাটা।